আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র 100 মার্কের ফাইনাল সাজেশন আশা করি প্রত্যেকে পেয়ে গেছো। এমসিকিউ পেয়েছো, সিকিউও পেয়েছো, অর্থাৎ নির্মিত অংশ পেয়েছো। ওই সাজেশনটা যারা ফলো করবে বাংলা দ্বিতীয় পত্র টোটালি তার কাছে একবারে পানির মতো সহজ হবে। কারণ কি, আমাদের ওই সাজেশনটা ফলো করে ওইগুলো পড়ে গেলে তুমি বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাবে। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আমরা মাঠে নেমেছি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের যে 70 নাম্বার আছে, এই 70 নাম্বারের জন্য আমরা এক একটার জন্য দেখা গেল 8টা 10টা 12টা করে দিয়েছি। কিন্তু পরীক্ষার হলে মনে করো বাই চান্স কোনো ক্রমে আমার দেওয়া 8টা থেকে একটা কমন আসলো, ইনশাল্লাহ কমন আসবে, ইনশাল্লাহ আসবে। তারপরে যদি বাই চান্স কোনো ক্রমে মনে হয় যে ভাইয়া মিস করে ফেলেছি, কমন তো আসে নাই, বা পরীক্ষার হলে তুমি আমার সাজেশন ফলোই করো নাই, তুমি অন্য কারো সাজেশন ফলো করে গেছো, এখন পরীক্ষার হলে গিয়ে দেখো যে কমন আসে নাই, তখন তোমাকে লিখতে হবে না, তুমি কি বানিয়ে লিখবে? যদি বানিয়ে লেখো শিক্ষক তো নাম্বার দিবে না। কারণ কি, শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে এই বছর বেরি লেখায় কোনো ধরনের নাম্বার দেওয়া হবে না, শুধুমাত্র অ্যাকুরেট যে যা নাম্বার পাওয়ার যোগ্য ওকেই নাম্বার দেওয়া হবে। শিক্ষক না কাউকে বাড়িয়ে দিবে না কাউকে কমিয়ে দিবে, অ্যাকুরেট যা পাওয়ার যোগ্য সেটাই তুমি পাবে। সেই ক্ষেত্রে আমরা যাতে পরীক্ষার হলে এমনভাবে এই রাইটিং পার্টগুলো লিখতে পারি যদি কমন নাও আসে, তার জন্যই মূলত আজকের এই ক্লাসগুলো। আজকে আমি ক্লাস দিচ্ছি অনুচ্ছেদ নিয়ে। 1 নম্বরে অনুচ্ছেদ লেখার নিয়ম। আমাদের অনুচ্ছেদ আসবে, অনুচ্ছেদটা সুন্দর করে পরীক্ষার হলে লিখতে হবে। এখন অনুচ্ছেদ তুমি যদি এটাকে রচনা মনে করো, বড় ভুল করবে। কারণ কি, রচনা তো একবারে ফ্রি হ্যান্ড, তুমি 8 পেজ 10 পেজ লিখে ফেলছো, কিন্তু অনুচ্ছেদটা এরকম না। অনুচ্ছেদ 10 নাম্বার পাওয়ার জন্য যেভাবে লেখা উচিত সেভাবে তোমাকে লিখতে হবে। যেমন ধরো আমি এখানে একটা বোর্ডে অনুচ্ছেদ দিয়েছি, মনে করো এটা আমি লিখি নাই, আমাকে বলা হয়েছে যে বৈশাখী মেলা রিলেটেড একটা অনুচ্ছেদ লেখো। যখনই আমাকে এটা বলা হলো, আমি কি করব? প্রশ্ন দেখব, প্রশ্নে কোন বিষয়ে অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রিলেটেড লিখতে বলা হয়, তাহলে এখানে আমি শিরোনাম অর্থাৎ নাম দিব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যদি বৈশাখী মেলা রিলেটেড বলা হয়, তাহলে আমি এখানে নাম দিব বৈশাখী মেলা। যদি স্বাধীনতা দিবস বলা হয়, আমি এখানে নাম দিব স্বাধীনতা দিবস। তার পরবর্তীতে তোমার যদি মনে হয় যে অনুচ্ছেদটাকে আমি একটু আকর্ষণীয় করব, তাহলে তুমি এখানে জেল পেন দিয়ে অথবা কালার পেন দিয়ে তুমি এখানে টান দিতে পারো, তোমার ওই টাইটেলটা একটু আকর্ষণীয় হয়ে গেল। ওকে, অর্থাৎ প্রশ্নে যে রিলেটেড লিখতে বলা হবে সেইটা দিয়ে সুন্দর করে নামটা লিখে নিচে একটা টান দিয়ে দিলে হয়ে গেল। ওকে, এটার উপর থেকে নাম্বার আছে, এটাতে উপর থেকেও তোমাকে নাম্বার দিবে। পরবর্তীতে শুরু করতে হবে অনুচ্ছেদ। অনুচ্ছেদ আমার মনে হয় বাংলা দ্বিতীয় পত্রে সব থেকে সহজ বিষয়। অনুচ্ছেদ একটাও মুখস্থ করা লাগবে না। আচ্ছা, স্বাধীনতা দিবস রিলেটেড তোমার মাথায় কোনো ইনফরমেশন নাই? তুমি কি মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জানো না? স্বাধীনতা দিবস রিলেটেড কোনো ঘটনা জানো না? আমাদের বাংলাদেশে যে স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখে হয়, কোন মাসে হয়, এগুলো কি জানো না? 26শে মার্চ রিলেটেড যে সকল ইনফরমেশন আছে, যে 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসটি কিভাবে এলো, কেন এলো, এভরিথিং, এবং ওই দিনে কি কি করা হয়, লাস্টে গিয়ে এই স্বাধীনতা দিবসের যে মূল কথা, মোরাল, এইটুক লিখে পুরো শেষ করে দিবে, হয়ে গেল। আচ্ছা, বৈশাখী মেলা নিলাম। বৈশাখী মেলা কেন, এই বৈশাখী মেলা কেন পালন করা হয়, কিভাবে পালন করা হয়, বৈশাখী মেলার দিন কি কি হয়, লাস্টে গিয়ে এটা বাঙালির ঐতিহ্য, এই জন্য এটা করা হয়, এভরিথিং। ওকে, অনুচ্ছেদ শেষ। এখানে প্যারা করে লিখতে হয়, গ নাম্বার প্রশ্নের মতো 3টা পার্টে লিখতে হয় না, গ নাম্বার প্রশ্নের মতো 4টা পার্টে লিখতে হয় না, একটা পার্টে শেষ করে দিবে। মনে করো বৈশাখী মেলা রিলেটেড 2 বন্ধু গল্প করছো, বা তুমি তোমার জুনিয়র কাউকে একটা গল্প শোনাচ্ছ যে বৈশাখী মেলা, আমাদের এখানে বৈশাখী মেলা হয়, বৈশাখী মেলা এই জন্য এসেছিল, বাঙালির এটা একটা ঐতিহ্য, ঠিক আছে। বৈশাখী মেলার দিন এই মেলায় বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, কি কি খাবার পাওয়া যায়, মেলায় বিভিন্ন রকমের খেলনা পাওয়া যায়। ওই দিনটা খুবই একটা স্মরণীয় দিন, কারণ কি ওই দিনে গ্রামে শহরে সব জায়গায় মেলা বসে, কোনো জায়গায় 1 সপ্তাহ বসে, কোনো জায়গায় 1 মাস বসে, কোনো জায়গায় দেখা গেলো 1 দিন বসে। এই রিলেটেড আলোচনা, এই আলোচনাগুলোই তোমাকে একটা প্যারায় তুলে ধরতে হবে, যেটাকে বলা হয় অনুচ্ছেদ। অনুচ্ছেদ লেখাটা যে কোনো একটা ফরম্যাটে লিখতে হবে। বইয়ের ভাষা বুঝো, এই বইয়ের ভাষায় সুন্দর করে তুমি একের পর এক লিখে যাবে। অনুচ্ছেদ লেখার সময় এতটুকু মাথায় রাখবে, প্রথমে মূল বক্তব্য লিখতে হবে, অর্থাৎ মূল কথা। তুমি
তুমি যেই রিলেটেড অনুচ্ছেদটা লিখছো সেই অনুচ্ছেদের মূল কথা লিখবে, অর্থাৎ যেই টপিকে লিখছো। যেমন ধরো বৈশাখী মেলা, এই বৈশাখী মেলা বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিনে দেশের শহর ও গ্রামের বিভিন্ন স্থানে মেলা বসে। এই মেলা অনুষ্ঠানের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, কোথাও একদিন, কোথাও এক সপ্তাহ, আবার কোথাও মাসব্যাপী মেলা চলে। এইটাই হচ্ছে শুরু, অর্থাৎ এই মূল বক্তব্য, মূল কথা। শুরুটা প্রত্যেকটারই যে টপিকে আসবে ওই টপিকে রিস্টার্টিং করবে ওই টপিকের মূল কথা দিয়ে। যেমন ধরো যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়, যে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পুলিশের গুলিতে শহীদ হয়। কে কে শহীদ হয়েছিল, তোমার পুরো অনুচ্ছেদটাই হবে ওই রিলেটেড ব্যাখ্যা। অর্থাৎ যখনই তোমাকে বলা হবে যে বিজয় দিবস রিলেটেড লেখো, এই বিজয় দিবস কোন দিন, 16ই ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশে 16 ডিসেম্বরটা হচ্ছে বিজয় দিবস। এখন এই বিজয় দিবস কেন এলো, কিভাবে এলো, এই বিজয় দিবস আনার পিছনে মূলত কারণগুলো কি, পয়েন্টগুলো কি, অর্থাৎ যেই টপিকে আমাকে লিখতে বলা হবে আমি প্রথমত ওই টপিকের মূল কথাটা দিব। বৈশাখী মেলা বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিন দেশের শহর গ্রামের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। শেষ। এখন এই যে বৈশাখী মেলা বসে, মেলা বসার পর মেলায় কি কি হয়, কি কি আসে, কি কি খাবার দাবার থাকে, কি কি খেলনা থাকে, কি কি অনুষ্ঠান হয়, এই এভরিথিং নিয়েই উচ্ছেদ, এটাই আলোচনা। লাস্টে জাস্ট ফিনিশিং করবে, মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনা বেচা হয় ঠিকই, তবে বিভিন্ন বয়সের নারী পুরুষের সমাবেশ বৈশাখী মেলার সব থেকে বড় আকর্ষণ হয়ে গেল। অর্থাৎ তোমাকে যেই রিলেটেড যেই টপিকে অনুচ্ছেদ লিখতে বলা হবে, তুমি প্রথমত ওই টপিকের মূল কথাটা প্রথমে লিখে নিবে। লেখার পরে ওই যে মূল কথাটা লিখেছো, যেমন এই বৈশাখী মেলা রিলেটেড, এই মেলার ব্যাখ্যা তোমাকে পুরো অনুচ্ছেদে দিতে হবে। লাস্টে চূড়ান্ত একটা কথা, বৈশাখী মেলা রিলেটেড যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট। আমি এইটা লিখেছি, তোমাকে যে এইটাই দিতে হবে এরকম কোনো মানে নেই। এই জায়গায় তুমি অন্য যে কোনো লাইন দিতে পারো, যেটা এই পুরো গল্পের পুরো অনুচ্ছেদে ফিনিশিং টেনে দিবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রিলেটেড আসতে পারে, কম্পিউটার রিলেটেড আসতে পারে, স্বাধীনতা দিবস আসতে পারে, বিজয় দিবস আসতে পারে, যে কোনো টপিকে আসতে পারে, জাতীয় পতাকা রিলেটেড আসতে পারে, বইমেলা রিলেটেড আসতে পারে। যেই টপিকে আসুক না কেন, তোমার প্রথম কাজ হবে প্রশ্ন দেখার সাথে সাথে, আচ্ছা তুমি কি বইমেলা রিলেটেড ইনফরমেশন তোমার মাথার ভিতর নাই, এই বিষয়ে তুমি জানো না? অবশ্যই জানো। ওই যা জানো ওইটাই তোমাকে অনুচ্ছেদে লিখতে হবে। অনুচ্ছেদে কখনো ওই রচনার মতো করে বিশাল বিশাল লেখা ওরকম লিখতে হয় না, মূল কথা ব্যাখ্যা দিয়ে শেষ করে দিবে। এক প্যারায় লিখবে, 2 প্যারা 3 প্যারা 4 প্যারা 5 প্যারা দরকার নেই, এক প্যারায় অনুচ্ছেদ শেষ করে দিবে। তোমাকে যদি বৈশাখী মেলা রিলেটেড বলা হয়, ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমি কি কোনো বৈশাখী মেলা অ্যাটেন্ড করো নাই? অ্যাটেন্ড তো করেছো। ওই অ্যাটেন্ড করে যে বিষয়গুলো দেখেছো, যা যা ঘটেছে তোমার সামনে, ওইগুলো সুন্দর করে তুলে ধরবে। বিজয় দিবস 16ই ডিসেম্বর রিলেটেড কোনো ইনফরমেশন তোমার মাথায় নেই? অবশ্যই আছে। আমি বাংলাদেশের একজন নাগরিক, 16ই ডিসেম্বর রিলেটেড ইনফরমেশন মাথায় থাকবে না তো কি থাকবে? ওই ইনফরমেশনগুলোই যখন তুমি অনুচ্ছেদে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে, একের পর এক লাইন, অনুচ্ছেদ কখনো এলোমেলো লিখবে না, যে শেষের একটা লাইন যেটা নিয়ে শেষে আলোচনা করতে হবে ওইটা আমি প্রথম দিকে করে ফেললাম, প্রথম দিকে যেটা করতে হবে শেষের দিকে না, ঘটনাগুলো একের পর এক বর্ণনা করতে হবে, একটার পর একটা। অর্থাৎ আমার পরীক্ষায় যদি অনুচ্ছেদ পড়ে, সেই অনুচ্ছেদ কখনো পরীক্ষার হলে আমার কমন পাওয়া লাগবে, বিষয়টা এরকম না যে আমি পড়ে আসছি ওইটা আসে নাই আমি পরীক্ষার হলে লিখতে পারবো না, একদমই না। অনুচ্ছেদ যদি পরীক্ষার হলে তোমার পড়ে যাওয়াটা কমন না আসে, আনকমন আসে, তারপরে তুমি লিখতে পারবে যদি ওই টপিক রিলেটেড কিছু ইনফরমেশন তোমার মাথার ভিতর থাকে, একদম সহজে তুমি লিখতে পারবে। অনুচ্ছেদ লেখার প্রথমে মনে রাখবে এইভাবে, যে রিলেটেড অনুচ্ছেদটা আসবে ওই রিলেটেড টপিকটা এখানে সুন্দর করে মাঝে একবারে মাঝ বরাবর উপরের দিকে লিখে নিবে, যেখান থেকে অনুচ্ছেদটা লেখা শুরু করবে। লেখার পরবর্তীতে নিচে আন্ডারলাইন করতে পারো, জেল পেন দিয়ে আন্ডারলাইন করতে পারো। করার পরবর্তীতে যে রিলেটেড অনুচ্ছেদটা আসবে ওইটার মূল বক্তব্য অর্থাৎ মূল কথাটা প্রথম লাইনে লিখবে। তার পরবর্তীতে ওই মূল কথার পর থেকে ব্যাখ্যা দিবে। সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার পর লাস্টে ফিনিশিংয়ে চূড়ান্ত কথা, শেষ কথা, যেটা পুরো অনুচ্ছেদের মূল বক্তব্য বহন করবে। যে রিলেটেড অনুচ্ছেদ আসুক, সিস্টেমে একটাই, একই সিস্টেমে তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে। আমার মনে হয় না যে এই অনুচ্ছেদ পরীক্ষার হলে লেখা তোমার জন্য কোনো কষ্টকর কাজ হবে। ঠিক আছে, আমি এটার স্টার্টিং করে দিয়েছি এভাবে, মাঝখানে এই রিলেটেড ব্যাখ্যা, কোথাও একদিন হয়, কোথাও এক সপ্তাহ হয়, আবার কোথাও মাসব্যাপী বৈশাখী মেলা চলে। তারপরে বৈশাখী মেলায় কি ঘটে এভরিথিং ব্যাখ্যা দিলে, অর্থাৎ বৈশাখী মেলায় রিলেটেড আমি যদি এখান থেকে কল্পনা করি, আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন বৈশাখী মেলায় আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম ফিল্ডে নেমেই যে বিভিন্ন দোকানপাট চারপাশে
আবার অনেক খেলনা আসছে, নাগরদোলা আসছে, ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন শিল্পী আসে। তো এই রিলেটেড এই যে ইনফরমেশন গুলো আছে এইগুলোকেই একের পর এক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে হয়ে গেল বৈশাখী মেলা রিলেটেড তোমার অনুচ্ছেদটা হয়ে গেল। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে একদম ইজি প্রসেসে অনুচ্ছেদ লিখতে পারবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।